রাত প্রায় ২টা। এই সময়ও ব্যস্ত নগরীতে হাজার মানুষের ভিড়। দেখতে পাচ্ছেন এই সিরিয়ালটা যেখান থেকে ভিডিও করা হয়েছে তারও অনেক পিছন থেকে এই সিরিয়ালের সূচনা। দেখতে পাচ্ছেন সারি, সারি গাড়ি। একদম দেখতে পাবেন যতক্ষণ ধরে পুরো ভিডিওতে দেখানো হবে তেলের যে সংকট দেখা দিয়েছে বা যেই চাপ বিদ্যমান, প্রতিনিয়তই হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি চলছে এই ঢাকার বুকে। ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় তেলের হাহাকার। দেখতে পাচ্ছেন রাত জেগে হাজার হাজার মানুষ সিরিয়াল দিয়ে এই তেল সংগ্রহ করার জন্য ঢাকার বিভিন্ন পাম্পে সিরিয়াল দিয়ে অপেক্ষা করছেন। ঢাকার ক্যান্টনমেন্ট থেকে শুরু করে একদম মাটিকাটা হয়ে কালশি পর্যন্ত এই গাড়ির এপাশে ওপাশে দুই পাশেই সিরিয়াল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, সামনেই দেখতে পাবেন পাম্প। সেই পাম্পে সম্ভবত ছবিতে দেখতে পাবেন, ভিডিওতে দেখতে পাবেন যে তেল দেয়া বন্ধ রয়েছে। তবুও মানুষের ভিড় যেন কমতি নেই। এই যে দেখতে পাচ্ছেন পাম্প কিন্তু ঢুকতে দেয়া হচ্ছে না, পাম্প বন্ধ আছে সাময়িকভাবে, হয়তো তেল আনলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে পাশটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট বা পাবলিক পরিবহন এবং ট্রাকগুলোর ২টা-৩টা লাইনে সিরিয়াল দিয়ে দাঁড়ানো আছে। এই ট্রাক, ট্রান্সপোর্টের গাড়ি, পাবলিক বাস যারা অপেক্ষা করছেন তেলের জন্য, এই তেল নিয়ে হয়তো রাতেই ফিরবেন অথবা তেল নিয়ে সকাল থেকে আবার বিভিন্ন কাজে ব্যবহার হবে এই পরিবহনগুলো। সারা রাত ধরে তেল সংগ্রহ করার জন্য অপেক্ষা করতে হবে এই তেলের পাম্পের। ঢাকা শহরের প্রত্যেকটা পাম্পে এরকম হাজার হাজার গাড়ির ভিড় লেগে আছে। এই সংকট শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেই সংকট দেখা যাচ্ছে। এই ইরান, আমেরিকা, ইসরায়েলের এই যুদ্ধের কারণে প্রভাব পড়েছে তেলের বাজারে খুবই ভয়ঙ্কর। গভীর রাতে কোনো একটা প্রোগ্রাম থেকে ফিরছিলাম বাসায়, ভাবলাম আপনাদেরকে দেখাই। আমি এই ফ্লাইওভারে উঠব, ঠিক সেই জায়গা থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো সিরিয়াল। এই সিরিয়ালটা প্রায় ১.৫ থেকে ২ কিলো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন এই সংকট কতটা ভয়ঙ্কর এবং কতটা কঠিন, চ্যালেঞ্জিং সময় পার করছে যাদের গাড়ি আছে, যারা প্রতিনিয়তই সকাল হলেই কাজে বেরিয়ে পড়তে হবে, সকাল হলেই কোনো না কোনো গন্তব্যে ছুটতে হবে। তাদের জন্য এই তেল কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র তারাই উপলব্ধি করছে, অনুভব করছে। কিন্তু সাধারণ পাবলিকও তার বাইরে বা ব্যতিক্রম নয়। প্রতিদিন সকালবেলা অফিসে যখন যেতে হয় তখন তীব্র গাড়ির সংকট থাকে এবং বিশেষ করে মেয়েদের জন্য খুবই কষ্ট হয়, গাড়ির সিট থাকে না যাওয়ার জন্য। এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।